এভরিওয়ান, দেবজানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজ হচ্ছে ডে 1 বলবো না, মানে যেখান থেকে আমি ব্লগটা শুরু করেছি তারপরের থেকে আবার ব্লগটা শেষ করলাম তারপর শুরু করলাম। তো যাই হোক, আর এর বেশি কিছু আমি ঘোটালাতে যাব না। এখন হচ্ছে বিকেল প্রায় 5:30 বাজে, আর এখানে যথেষ্ট ঠান্ডা। মানে যখন ঢুকেছিলাম তখন অতটাও ঠান্ডা ছিল না, বুঝতেই পারছো কিরকম হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে যেটুকুনি দেখালাম তোমাদেরকে লাস্ট ব্লগে যেটা দেখলে, বাট খুবই সুন্দর, মানে এত সুন্দর আমরা এক্সপেক্ট করিনি। তো যাই হোক, পাহাড়ি জায়গা, এটা আমার ফার্স্ট টাইম বলতে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম এসেছিলাম কালিম্পংয়ে, বাট ওখানে একদিনের জন্য মতন ছিলাম। বাট এরকম জায়গাতে আমার ফার্স্ট সুন্দর পাহাড়ি রাস্তা, মানে সব চড়াই রাস্তা, একদম নিচে নেমে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে। রিয়েলি মানে জায়গাটা যদি তোমরা না আসো খুব মিস করবে। এটা আমি সবটাই ডিটেলস দিয়ে দেবো। এটা হচ্ছে মুক্তান ভিলেজ, বিজনবাড়ির আগে। যাই হোক, আমরা তো ভীষণভাবে এনজয় করছি। আর সত্যি কথা বলতে গেলে ট্রিপটা দারুণ। ওই যে সবাই আসছে, আমি অনির্বাণদার, রুমুদি, পেছনে রয়েছে হচ্ছে সানি, একদম পেছনে সানি, আর আমাদের একজন সাগরেদ আসছে, সেই সাগরেদ থেকে আমি দেখাচ্ছি। তো এই যে ইনি আসছেন, একটু একটু করে বিস্কিট খাচ্ছেন আর একটু একটু করে আসছেন। আর এই যে সানি একটু রেগে রয়েছে, কারণ ওকে আমি একটা জিনিস তুলতে বলেছি, সেটা তোলেনি, বাজেভাবে তুলেছে, তাই একটু ঝেড়েছি বলে রেগে গেছি। ফেলেই দিচ্ছ আমাকে, একে দেখো। এদিকে আমিও দেবো বিস্কুট, দেখি এটা বাবাটা না মাটা? হ্যাঁ এটা বাবাটা, এখানে বাবাটাই বেশি তো। ও কি আলাদ, কি মিষ্টি মুখটা, কি ভালো মুখটা। তোমাকে তো বিস্কুট খাওয়ালাম। এরকম সকাল যদি রোজ রোজ পেতাম না, তাহলে হয়তো মানে ব্যাপারটাই আলাদা হতো। এত মিষ্টি একটা সকাল, মানে কখন যে আস্তে আস্তে সময়টা চলে যাচ্ছে, যখনই মনে পড়ছে যে আর 2 দিন পরে চলে যেতে হবে, তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো এখন বাজে ঘড়িতে 10:30, আর আমরা এখন বেরোচ্ছি। তার আগে করবো হচ্ছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কী আছে এখন আপাতত জানি না, সেটা নিচে গিয়ে দেখছি। আর আপাতত এখন আমি কিছু দেখালাম না। আমরা এখনের প্ল্যান হচ্ছে দার্জিলিং যাওয়ার, ওখানে মেলে একটু ঘোরাটোরা করব, ওই দিক দিয়ে সোহমদারা আসছে, ওদের পিক আপ করবো। তো তোমাদের এটার আমি টোর করাবো কালকে দিনটা আমাদের পুরো ফ্রি আছে। তো কালকে ভাবছি এই পুরো মুক্তান ভিলেজে টোর করাবো। আজকে একটু শরীরটা আমার খারাপ, কাল রাত থেকে আমার একটু জ্বর এসেছে, তাই সকালবেলা ওঠার আর সেরকম ইচ্ছে হলো না। এনিওয়েজ, আপাতত জন্য এটুকুনি থাকুক, পরেরটা পরে দেখা যাক। আমি যাওয়ার পথে রাস্তাগুলো দেখাবো, কি অসাধারণ রাস্তার মাঝখান থেকে এসেছে এই মুক্তান ভিলেজ। মানে আমার কাছে কিছু ক্লিপিংস আছে, আগের যে ভিডিওটা আমার ব্লগটা আপলোড হয়েছে সেটাতে দেখিয়েছো যখন আমরা আসছিলাম। এবার দেখবে হচ্ছে যে পুরো গ্রামটা মানে এত সুন্দর, ছোটোর মধ্যে, বাট বলে না যে ছোট জিনিসের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, অনেক বড় আনন্দ লুকিয়ে থাকে, হচ্ছে সেই গল্পটা। ছোট্ট গ্রাম বাট অনেকটা আনন্দ। তো চলো দেখা হচ্ছে নেক্সট।
এই হচ্ছে আমাদের মানে যেখানে আমাদের কিচেনটা ছিল, যেখানে আমরা খেতে যেতাম, তার পাশেই এই পুরো ব্যাকগ্রাউন্ডটা, যেটা দেখতে দারুণ লাগতো। মানে খেতে খেতে আমি এই জায়গাটা দেখতাম, মজাও করতাম। আর আমাদের মানে ব্রেকফাস্টে ছিল হচ্ছে, লাঞ্চ বলে দিচ্ছি, ব্রেকফাস্টে ছিল হচ্ছে এই পুরি আর আলু। তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম হচ্ছে দার্জিলিংয়ের জন্য। তার আগে ঘুম মনাস্ট্রি আর ঘুম স্টেশনে ঘুরবো। ওখানে সোহমদারা আসছে, ওরা কাল রাতে ট্রেন ধরেছে আর আজকে ঢুকছে, অনেকটাই এসে গেছে, তো আমরাও বেরোলাম সেই টাইম বুঝে। তো প্রথমেই এসেছি হচ্ছে ঘুম মনাস্ট্রি, এখানে ঘুরলাম। তারপরে ওই মনাস্ট্রিতে ঢুকে কিছুক্ষণ ওখানে আমি ছিলাম, আমি আর হালুম। এবার বেরিয়ে সেই ভদ্রলোকের সাথে, উনি একটু অসুস্থ ছিলেন, তো সেটা নিয়েই আমাদের সব জল্পনা কল্পনা চলছিল। আর ওইদিকে তারপরে আমরা যাব হচ্ছে, আমাদের যে দাদাটা ছিল, যে ড্রাইভার দাদাটা ছিল, সেই দাদাটার এই যে এই পাশে যে দেখতে পাচ্ছ, মানে একদম স্টেশনের এই যে এই পাশটাতে যেখান থেকে লোকটা উঠে এসলো, ওইটাতেই হচ্ছে ওদের হোমস্টে। তো ও আমাদের দেখালো যে এটা আমাদের, যদি তোমরা আবার কখনো আসো তো এই হোমস্টেতে থাকতে পারো, এটা একদম ঘুমের ওপরে। আমরা আসলে ছিলাম হচ্ছে মুক্তান ভিলেজে, যেটা আমি বললামই আগের দিন। তো মুক্তান ভিলেজটা দার্জিলিং থেকে অনেকটাই নিচুতে, মানে একদম আউটস্কার্ট বলা যেতে পারে, অনেক নিচে নামতে হয়। তো আমরা মানে আমরা দেখতাম যে অনেকটা ওপরে হচ্ছে দার্জিলিং। আর এটা তো সবাই জানি টয় ট্রেন, আমার খুব ভালো লাগছিল যে আমি চড়িনি টয় ট্রেনে। তো যেটা বলছিলাম, এবার ওই দাদাটা আমাদেরকে বললো যে আমাদের এটা টি এস্টেটের চা, মানে ওর মাসির চা বাগানের এটা চা ছিল, তো আমাদের একটু টেস্ট করতে বললো, আমরা সবাই টেস্ট করছিলাম। আর সত্যি কথা বলতে আমি র চায়ের খুব একটা বেশি প্রেমী নই, মানে আমি র চাটা খেতে একদমই ভালোবাসি না। বাট এটা যেহেতু ওদের ছিল, একটা আলাদা অদ্ভুত রকমের চায়ের একটা ব্যাপার ছিল, মানে খুব ভালো স্বাদ ছিল। আর চিনি ছাড়াই খেয়েছি আমি, র চা খেলেও চিনি দিয়ে খাই, কিন্তু এই চাটা আমি চিনি ছাড়াই খেয়েছি, ভালো লাগছিল খেতে। আর বারবার করে এই টয় ট্রেনের ক্যাপচার নিচ্ছিলাম, আমাকে ভীষণ ভালো লাগছিল। টয় ট্রেনগুলো যাচ্ছিলো ঝিকঝিক 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 করতে করতে। তারপরে সোহমদারা আসাতে, এই টয় ট্রেনটা যাওয়ার পরে সোহমদারা এসে গেছে, তখন আর আমি আর কোনো কিছু ক্যামেরা বের করিনি, পকেটেই ছিল। এবার আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং ম্যালে। তার আগে আমরা করব কেভেন্ট্রেসে ব্রেকফাস্ট। আর এই পাহাড়ি রাস্তাগুলোর মাঝখান থেকে এই যে এই বাড়িগুলো, আগের দিন বললাম, আমার ভীষণ ভালো লাগে ক্যাপচার করতে, এত সুন্দর লাগে, কি সুন্দর মনে হয় পাহাড় কেটে কেটে টুকটুক করে এই বাড়িগুলো বানানো হয়েছে। আমি যতই কলকাতার ওই হাই রাইজ বিল্ডিং দেখি, যাই থাকুক, যেরকমই থাকুক, এই বাড়িগুলোতে থাকার মজা না একটা আলাদা রকমের, মানে মনে হয় যেন সবটা সুখ এখানেই রয়েছে। আমি বারবার করে বলছিলাম, আমি কেন এখানে জন্মালাম না, আমি কেন এখানে জন্মালাম না, কেন মানে আমি এখানে কেন থাকছি না। যদি ভগবান আমাকে কোনোদিন আশীর্বাদ করে না, আমি জানি কেনা যায় না, নিয়ম নেই, বাট তাও চেষ্টা একবার করে দেখা যেতে পারে। যদি একটা এরকম পাহাড়ি জায়গায় একটা ছোট্ট একটা বাড়ি থাকলো, খুব বড় কিছু দরকার নেই, একটা ছোট্ট বাড়ি হলেই হবে, ওরকম টিনের চালার বাড়ি। এনিওয়েজ, তারপরে আসলাম কেভেন্ট্রেসে। আর কেভেন্ট্রেসের এই ভোমরাটা, মানে ওই যে যে ফুলের যে জায়গাটা ওদের থাকে, সেখানে এই ভোমরাটা মধু নিচ্ছিল, তো সেটা আমি খুব ভয়ে ভয়ে ক্যাপচার করছিলাম, আমি ভোমরা ভীষণ ভয় পাই। তো তারপর যাই হোক, এই হলো কেভেন্ট্রেস, যেখানে আজকে আমাদের লাঞ্চ হবে। তো সবাই মিলে আমরা লাঞ্চের জন্য রেডি, ভীষণ খিদে পেয়ে গেছে, ভীষণ, মানে সেই সকালবেলা খেয়েছি আর এই এখন খাওয়া হচ্ছে। ছেলেরা নিয়েছে পর্ক প্লাটার আর আমরা মেয়েরা নিয়েছিলাম সব চিকেন প্লাটার। আমি তো পর্ক একদমই পছন্দ করি না, খাইও না, কোনো প্রশ্নই নেই। চিকেন প্লাটারটা তাও অল্প আমি খেয়েছি, বাদবাকিটা সানি খেয়ে নিয়েছিল। সেরকম বেশি কিছু খুব একটা আমি ননভেজটা আমি খুব একটা পছন্দ করি না, খুব কম। আর তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আসলাম এই দার্জিলিং ম্যাল, সেটা সবার চেনা, সবাই জানো যারা দার্জিলিংয়ে এসেছে, সেটা নতুন করে সেখানে আর কিছু বলার নেই। বাট আমার কাছে না, মানে দার্জিলিংটা একটু বেশ মানে মানে এই জায়গাটা পার্টিকুলার, এই ম্যালের জায়গাটা ভীষণ একটা মানে কলকাতায় ঘেঁষা লাগলো, খুব ক্রাউডেড প্লেস। আর সবাই আসে বলে স্বাভাবিকভাবে এই জায়গাটা, এখন আগে নাকি এতটাও ক্রাউড ছিল না, 2005 হচ্ছে, তো আমাকে দিদি গল্প করছিল। তারপরে হালুম ঘুমিয়ে পড়েছিল একটা জায়গায়, দেখলে যে ও ঘুমিয়ে পড়েছিল। এবারে ওকে রুমুদি আর সঙ্গীতাদি তুলে এই ইয়েতে বসিয়েছে, এবারে ও তো একা বসতে পারে না, তাই টিটোকে সাথে নিয়ে, টিটোও ছোট ও ছোট, তো দুজন সাথে করে
এই ওদের ওপরে। তার আগে আমি এই ভদ্রলোককে খুব আদর ঠাদর করেছিলাম, তখন হালুম ঘুমোচ্ছিল। তো তার ওপরে যে সে চড়ে বসবেন সেটা আমি জানতাম না। তো আমি একটু ওইদিকে ছিলাম, তখন দেখলাম যে এনারা তাকে নিয়ে ঘোরাচ্ছেন। তো আমি এসে তখন আবার তাকে তুললাম। এনিওয়েজ, আজকের এই ব্লগটার বেশি এক্সটেন্ড করলাম না, এইখানেই রাখলাম। আরেকটা জিনিস তোমাদের সাথে দেখানো, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে সেই বরফির ক্লক টাওয়ারটা, মানে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার বরফিতে দেখানো হয়েছিল, যেখানে ইলিয়ানা ডিক্রুজকে প্রপোজ করেছিল রণবীর কাপুর। অ্যান্ড আমি সামনে যখন দেখলাম, আই ওয়াজ সো মাই গড। এনিওয়েজ, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টিউন করতে থাকো।